ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم বিভিন্ন জায়গা থেকে আগত জ্ঞানীগুলি সম্মানিত মুসলিমবৃন্দ সর্বপ্রথম প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রতি জুমার ন্যায় আজকে একত্রিত হওয়া হয়েছি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে যে উৎসব আসছে সেটি ঈদুল আজহা, আর সেটি অনুষ্ঠিত হবে 10ই জুলাই 2022 সালে, আগামী রবিবারের দিন। কাজে আজকে আমরা জিলহিজ্জার 10 তারিখে যে আমাদের করণীয় সে সম্পর্কে আজকে আমরা জানব। সেদিনটিকে আমরা কিভাবে উদযাপন করব এবং আপনার আমার কি কি কাজ সে সম্পর্কে আজকে আমরা অবগত হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 628 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় এসেছিলেন, মদিনায় এসে দেখলেন যে মদিনাবাসীরা তারা দুইটি দিনের উৎসব পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য তিনি দেখে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এটা কি? তখন তিনারা বলেছিলেন যে এটা জাহেলিয়াতের দিনে আমরা এই দিনের উৎসব হিসাবে এটাকে পালন করতাম। হাদিস রয়েছে তিরমিজির মধ্যে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় হিজরত করে এলেন তখন তিনি দেখলেন যে মদিনাবাসীরা দুইটা দিনে তারা উৎসব পালন করছে, খেল তামাশা সালেকুল্লাহ পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল যে মা হাযাল ইয়াউমা, এই দুইটি দিন কি? তখন তারা সকলেই বলেছিল যে এই দুইটি দিন আমরা জাহেলিয়াতের সময় এই দুইটা দিনকে উৎসব হিসেবে পালন করতাম, তাতে আমরা আনন্দ উৎসব খেলাধুলায় কাটাতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে এই দুইটি দিনের পরিবর্তে মহান রব্বুল আলামিন তোমাদেরকে দুটো উত্তম দিন দিয়েছেন, আর সেই দুইটি দিনের মধ্যে একটা হচ্ছে ইয়াউমুল আযহা আর ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর।
এই দুইটি উৎসব মহান রব্বুল আলামিন এর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। কাজেই আমরা এই হাদিস দ্বারা যে দুইটি উৎসবের কথা পেলাম, দুইটি উৎসবের মধ্যে আমরা বিগত দিনে একটি উৎসব পালন করে নিয়েছি। দীর্ঘ রমাদান মাসের 1 মাস সিয়াম পালন করার পর পেয়েছিলাম ঈদুল ফিতর, সেটা আমরা পালন করে এসেছি। এখন আমাদের সম্মুখে 2022 সালে 10ই জুলাই অর্থাৎ আগামী রবিবারের দিন ইনশাআল্লাহ ঈদুল আজহার দিন আমরা পালন করব। তো সেই দিনের কথা আপনাদেরকে আমি জানাই যে সেই দিনে আপনার আমার করণীয় কি, আমরা যে উৎসবটা পালন করব সেই উৎসবটা কিভাবে আমরা পালন করব। তার কারণ আপনি আমি নিজ ইচ্ছায় নিজ স্বাধীনতায় কোন উৎসব নিজের মতো পালন আমরা করতে পারব না। সেই দিনটাকে কিভাবে পালন করব তার দিক নির্দেশনা মহান রব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিয়েছেন। কাজেই আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি আপনাকে আমাকে জানতে হবে। আমরা যদি দেখি যে ঈদুল আজহার দিন, সেই দিনটিতে আমরা তো ঈদুল আজহার যে সালাত সেটা তো আদায় করবই, কিন্তু তার পরে পরে যে আপনার আমার জন্য যে কাজ সেটা হচ্ছে কুরবানি। কুরবানি বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যে পশু আমরা হালাল করব, হতে পারে সেটা গরু, হতে পারে ছাগল, হতে পারে উট, হতে পারে উটপা। এই যে পশুটাকে হালাল করব সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এই পশুকে হালাল করার যে নির্দেশ মহান রব্বুল আলামিন তিনি দিয়েছেন যে কুরবানি করতে হবে, এর নির্দেশ আমরা কোরআনুল কারীমে আমরা পাই। যদি আমরা আম্মা পারার মধ্যে দেখি সূরা আল কাউসার, ছোট্ট একটি সূরা, সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা প্রথমত সালাত আদায় করো, তারপরে তোমরা কুরবানি দাও। আবার আমরা যদি দেখতে চাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাহার শব্দ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ এখানে নাহার শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা তিনি বুঝিয়েছেন। আবার আমরা যদি দেখতে চাই মহান রব্বুল আলামিন সূরা আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে তিনি জানিয়েছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে ইন্না নিশ্চয় সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়াতি আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালকের জন্য নিবেদিত। কাজেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন নুসুকি শব্দ দিয়ে তিনি কুরবানির কথা বলেছিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়েকটা আয়াত তিনি নিয়ে এসেছেন, সূরা আল-হজ্জে সূরা নিয়ে এসেছেন। কাজেই এই আয়াতের যে অংশটি আমি বলতে চাইছি যে কুরবানি করার নির্দেশ মহান রব্বুল আলামিনের আছে, যে কুরবানি করতে হবে। আমরা সেই দিকে লক্ষ্য রেখে মহান রব্বুল আলামিনের এই আদেশটিকে পালন করার জন্য আমরা সকলেই আলহামদুলিল্লাহ সেই কুরবানি দেওয়ার জন্য পশু আমরা অলরেডি সকলেই ক্রয় করে নিয়েছি, কেউ আগে কেউ পরে, বা হয়তো তাদের হয়নি তারা প্রস্তুত নিয়ে বসে আছে যে ইনশাআল্লাহ আমরা কুরবানি দেব আগামী 10ই জুলাই। কাজেই আমরা সেই পশুকে যে কুরবানি দিব তার পূর্বে আপনাকে আমাদের দেখতে হবে যে আপনার আমার ভিতরে যে পশুত্ব রয়েছে, এই পশুত্বটাকে আগে কুরবানি দিতে হবে। ভিতরে পশুত্বটাকে দূর করে আপনার আমার ভিতরে মনুষ্যত্বটাকে নিয়ে আসতে হবে। এই কথা কেন আপনাকে আমি বলছি, এই কুরবানি করার জন্য আপনার আমার ভিতরে যে পশুত্ব, হিংসা, যে ও 1 টাকা দামে দিয়েছে তার থেকে বেশি দামে দেব, মানে একটা যে কম্পিটিশন, হিংসা করে যে কম্পিটিশন আপনার আমার ভিতরে চলে, বা আরো কিছু বিষয় যে বিষয়ে হিংসা করার কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আমরা হিংসা করি না, বরং তার উল্টোটা আমরা করে থাকি। মানুষের সঙ্গে ব্যবহার, আচার আচরণে একটা হিংসামূলক কাজে চলে। এই ভিতরে মনুষ্যত্বটাকে আগে কুরবানি দিতে হবে, এই যে হিংসাত্ব যেটা আমাদের ভিতরে রয়েছে। কাজেই আমি বলতে চাইছি যে পশুকে কুরবানি দেওয়ার আগে আপনার আমার ভিতরে যে পশুত্ব রয়েছে এটাকে আগে কুরবানি দিতে হবে। এই কথা আপনাকে আমি কেন বলছি, আপনি এটা কখনো মনে করবেন না যে আপনার মোটা তাজা গরু আছে, ছাগল খাসি রয়েছে, আপনার দুম্বা রয়েছে, আপনার উট রয়েছে,
এটি যে আপনি কুরবানি দেবেন, আপনি মনে করছেন যে আমার এই গরুর রক্ত খুব তাজা তাজা হবে, অনেক রক্ত হবে, অনেক মাংস হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে না। কেননা মহান রব্বুল আলামিন সূরা আল-হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে তিনি যে কথাই ব্যক্ত করেছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে মহান রব্বুল আলামিনের নিকটে ওই গরুর মাংস রক্ত পৌঁছায় না, বরং তিনি তোমাদের যেটা দেখতে চান সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহভীরতা, আল্লাহভীতি। এটি মহান রব্বুল আলামিন দেখতে চাইছেন। আল্লাহভীতি, আল্লাহ ভয়টি কেমন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়েছি যে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়টি কেমন। মহান রব্বুল আলামিনের আদেশের কাছে তিনি মাথা নত করে মেনেছিলেন। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে তাওয়াক্কুল, যে ভরসা, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হুকুমকে পালন করার জন্য তিনি আগুনের উপর ঝাঁপ দিতে, আগুনের উপর পড়তেও তিনি দ্বিধাবোধ করেননি। এবং কি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, তিনিও পিছপা হননি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটিকে পালন করার জন্য তিনি মাথা নত করে মেনে নিয়েছিলেন। এবং কি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরই সন্তান, তিনাকে যখন জবেহ করার কথা বলা হলো, তিনিও নির্দ্বিধায় সেটাকে মেনে নিয়েছিলেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মেনে নিয়েছিলেন, আল্লাহর ভয় ভীতি। কাজে আমি বলতে চাইছি আমরা যারা কুরবানি দিব সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি সন্তুষ্টর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল যেন করে, এই নিয়তে আপনাকে আমাকে কুরবানি দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সূরা তিরমিজির হাদিস রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি দেখেন না কোন ব্যক্তির চেহারা, তিনি দেখেন না কাউরির সম্পদের দিকে। তিনি কি দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বরং তোমাদের যে জিনিসটি দেখছেন সেটি হচ্ছে কি, যে ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখছেন তোমাদের অন্তরসমূহ, দেখছেন তোমাদের আমলসমূহ। দেখবেন, অন্তর দেখবেন এবং আমল দেখবেন। কাজেই আপনার আমার যে অন্তরের যে নিয়তটি রয়েছে এটি মহান রব্বুল আলামিন দেখবেন, এবং আপনি যে কাজ, যে কর্মটি করছেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটি জিনিস তিনি দেখতে চাইছেন, সেই দুইটি জিনিস আপনাকে আমাকে দেখাতে হবে। আপনি মনে করবেন না যে আপনার টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চেহারা, আপনার এই বডি, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। দেখবেন আপনার যে কর্ম, যে আমল, তিনি দেখবেন আপনার অন্তর। এই দুইটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিবেন কাল কিয়ামতের দিন। কাজেই আপনি আমি যে কুরবানি দিব, এই কুরবানিটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করবেন কি করবেন না, এটি যদি আপনি আমি চিন্তা ভাবনা করতাম, তাহলে কখনোই কম্পিটিশন আমরা করতাম না এই বিষয়কে নিয়ে, যে তোমার ছাগলের থেকে তোমার গরু থেকে আমার গরু ছাগল অনেক অনেক বিশ্ববিষ্ট কতটা যায়, এটা আমরা কখনো বলতাম না। কাজেই মাংসর হিসাব আমরা কেউ করতাম না। এবার আপনাকে আমি বলতে চাইছি যে আপনার তাকওয়া, যে আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছেন, এখন যদি আপনার ভিতরে আপনার মন মানসিকতাটা থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করবেন, তো এটা যদি আপনার আমার ভিতরে যদি প্রশ্নটা থাকতো, তাহলে আমরা দেখতাম আমি যে টাকা দিয়ে পশুটাকে ক্রয় করছি সেটা হালাল তো। এটা আমাদের ভিতরে হালাল হারাম এর বিবেচনা আমাদের ভিতরে নেই। পশু কিনা হলেই হলো, আমি মানুষকে দেখাতে হবে আমাকে। যদি এটা আপনার ভিতরে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার কুরবানি সেটি গ্রহণীয় হবে না মহান রব্বুল আলামিনের দরবারে। কাজেই আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছি, আমাদের কুরবানি করার প্রথমে সূচনাতে আপনার আমাকে নিয়ে থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টির জন্য আমি কুরবানি দিচ্ছি এবং আমি হালাল টাকা দিয়ে আমি পশুটাকে ক্রয় করেছি এবং করছি। এটা প্রথমেই আপনাকে নিয়ত করতে হবে। নিয়তের যে বিশুদ্ধতা সেটা যেন খলুসিয়ত থাকে, আন্তরিকতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকে। আল্লাহ তাআলা যেন সকলকে বিশুদ্ধ নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে কুরবানি করার তৌফিক দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাইছি যে ঈদুল আযহা উৎসবের দিন, এই দিনটিকে পালন করার জন্য প্রথমতই আপনাকে আমাদের যে
করণীয় সেটি হচ্ছে আরাফার যেটি দিন, আরাফার দিন যেটি হবে আজকে অলরেডি আরাফার দিনের যে মিয়াদ করে যারা সিয়াম আজকে অলরেডি অনেকেই পালন করেছেন এবং আগামী দিনে অনেকে পালন করবেন। যে যেটাই মেনে করছেন না কেন এই বিষয়ে আমার কোনো কথা আমি বলতে চাইছি না, মতবিরোধ ইজতিহাদি মাসালা। কেউ যদি আজকে করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, ওটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন আল্লাহর হাতে। আপনাকে এই কথা আমি বলবো না যে এটা আপনার করা যাবে না। ইখতিলাফি মাসালা নিয়ে, নফলি ইবাদত নিয়ে কোনো কথা আমি আপনাকে বলতে চাই না। আজকে যারা পালন করেছেন আল্লাহর কাছে এতটুকুই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সিয়ামকে কবুল করেন। আগামী দিনে যারা সিয়াম করার নিয়ত করেছেন পালন করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ সবল শরীর রেখে সিয়াম পালন করি এবং তাদের সিয়ামকে কবুল করে নেন, বলি আমরা আমিন। আমি বলতে চাইছি আরাফার ফজরের সময় থেকে নিয়ে তাকবীর পাঠ আরম্ভ হয়। যারা আজকে সিয়াম পালন করেছেন আরাফার নিয়তে অলরেডি ফজর থেকে নিয়ে আপনারা শুরু করে দিবেন তাকবীর পাঠ করতে। যারা আজকে সিয়াম পালন করেছেন আরাফার নিয়তে আজ থেকে শুরু করে নিয়ে কুরবানির দিন পড়ছে যেদিন, নাহর দিন এবং তাশরিক, তারপরে 3 দিন অর্থাৎ জিলহিজ্জা মাসের যেটি আমাদের তাকবীর পাঠ করার কথা এসেছে সেটি হবে আপনার শুরু থেকে আমরা শুরু করেছি, তবে বিশেষ করে আরাফা যেটি ফজরের ওয়াক্ত থেকে শুরু করে নিয়ে এবং জিলহিজ্জা মাসের 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের আসরের ওয়াক্ত, আসরের সময় পর্যন্ত আমরা সকলেই তাকবীর পাঠ করতে থাকব ইনশাআল্লাহ। সেটি শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয়, এর তাকবীর পাঠ আপনার রাস্তাঘাটেও হবে, আপনার বাজারেও হবে, ব্যবসা বাণিজ্যের পারপাসের জন্য হয়। এর তাকবীর আমরা সকলেই সর্বত্র সর্ব জায়গায় আমরা তাকবীর গুলো পাঠ করব। সব জায়গায় বলতে কি আপনাকে বলি না যে বাথরুমে টয়লেটে ঢুকে আপনি তাকবীর পাঠ করবেন, যে জায়গায় নাজায়েজ সেটি অবৈধ সেই জায়গায় করবেন না, বরং আপনি সেই সমস্ত জায়গায় বা পবিত্রতা জায়গায় যেখানেই থাকেন না কেন আপনি তাকবীর পাঠ করতে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে তাকবীর পাঠ করার জন্য তৌফিক দেন করুন আমিন। এবার আমরা কুরবানির দিন অর্থাৎ সকালে উঠে আমরা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সুন্দর উত্তম পোশাক আমরা পরিধান করব। নতুন এটি শব্দ নয়, পোশাকটা হতে হবে উত্তম। আপনি ভাবছেন নতুন আমার জন্য পোশাক, জাঁকজমক পোশাক, ওই পোশাকটাকে তাকিয়ে দেখবেন, আপনি মনে করছেন পেশাব লেগে গেছে নাপাক, আপনি মনে করছেন আমার পায়খানা লেগে গেছে নাপাক, জি না, এর নাপাক অপবিত্র থেকে আরাম অপবিত্র আছে, সেটি হচ্ছে হালাল। আপনি যদি হারাম টাকা দিয়ে যতই সুন্দর কাপড় আপনি কিনেন না কেন, সেটি যদি হারাম টাকা দিয়ে হয় সেটি অপবিত্র কখনো পবিত্র হবে না। কাজেই এটাকেও আপনাকে দেখতে হবে যে শুধু খালি আপনার জামা কাপড়ে শুধু খালি পেশাব পায়খানা লেগেছে অপবিত্র লেগেছে না, ওটাকেও আপনাকে দেখতে হবে যে পোশাকটা আমি কিনেছি এটি হালাল পয়সা দিয়ে, তো যদি হালাল দিয়ে হয় তাহলে পবিত্র, যদি হারাম হয় অপবিত্র। হাজারো বারো যদি আপনি ধন পরিষ্কার করেন কাচেন, যত ধরনের সাপ আছে না কেন পরিষ্কার করেও আপনি পবিত্র করতে পারবেন না। এই পবিত্র শুধু হতে হবে হালাল টাকা দিয়ে। কাজেই আপনাকে বলতে চাইছি উত্তম পোশাকটা আমি পরব, সুন্দর পোশাকটা পরে আমি বাড়ি থেকে কিছু না খেয়ে, কুরবানির কথা ঈদুল আজহার কথা বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না খেয়ে ঈদগাহ ময়দানে যেতেন এবং ফিরে এসে পশুকে হালাল করে কুরবানি দিয়ে সেই পশুর কলিজা তিনি খেতেন। কাজে আমরা সালাত আদায় করে ওই পশুর মাংস বা ওই কলিজা না হলেও কিছুজন আমরা এসে খাই, ওটি শর্ত নয় যে আপনাকে হালাল করেই তার যে কলিজা খেতে হবে, এটি নয়, হালাল করে কিছু খেতে হবে, তাতে যে কোনো খাবার আপনার বাড়িতে থাকুক না কেন সেটি আপনি খাবেন। কাজে আমরা সকলে চেষ্টা করব গোসল করে উত্তম পোশাক পরিধান করা, আতর এবং সুরমা লাগিয়ে পায়ে হেঁটে আমরা তাকবীর পাঠ করতে করতে আমরা ঈদগাহ ময়দানে যাব এবং ঈদগাহ ময়দানে আমরা তাকবীর পাঠরত অবস্থায় থাকবো, সকলেই তাকবীর পাঠ করব। এমনটি নয় যে স্পিকার ধরে ইমাম সাহেব তাকবীর পাঠ করছে করব আর না করলে আমরা করব না, জি না, স্পিকার দিয়ে যে তাকবীর পাঠ করবে ইমাম তবে আপনি পাঠ করবেন এমনটি কথা নয়। আপনাকে তাকবীর তো তখন থেকে আপনাকে পালন করতে হবে যে আরাফার ফজর থেকে নিয়ে একদম এই জিলহিজ্জা মাসের 13 তারিখের আসর পর্যন্ত। তখন ইমাম সাহেব তার স্পিকার নিয়ে রাস্তাঘাটের মসজিদে তো তাকবীর পাঠ করেন না। কাজেই এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে, ওই সমস্ত মেন্টালিটি মন মানসিকতা দূর করতে হবে। তাকবীর আমাকে পাঠ করতে হবে নেকির উদ্দেশ্যে, তাতে ইমাম সাহেব পাঠ করুক আর নাই বা করুক, সেই স্পিকারে পাঠ করুক আর নাই বা করুক, আমি নিজে পাঠ করব। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, আমার জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন, কাজে আমাকে ক্ষমতা রয়েছে, আমি দিকে তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ। ঈদুল আজহার সালাত ইমাম সাহেবের পিছনে আমরা আদায় করব, আমাদের সালাত আদায় হবে, খুতবা যথারীতি সময়ে হবে, শেষ হবে,
আমরা দ্রুত বাড়িতে পায়ে হেঁটে যে রাস্তা দিয়ে গেছি, যদি রাস্তা সম্ভব হয় তার বিপরীত রাস্তা দিয়ে আমরা আসবো, আর যদি আমাদের সেরকম যদি না থাকে ওই রাস্তা দিয়ে আমরা আসবো। তবে সুন্নাহ অপর রাস্তা দিয়ে আসা। আমরা এসে সালাম বিনিময় একে অপরে যে করবো, এক অপরের সালাম বিনিময়ের ক্ষেত্রে আমাদের এটাও দেখতে হবে যে আমরা যেটি বিনিময় করবো সালাম দিয়ে, যে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম বা তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহুল আমাল, আমরা এই বাক্য দিয়ে, আমরা এই জুমলা দিয়ে আমরা এক অপরকে আমরা এই অভিনন্দন আমরা জানাবো। এসে আমরা যে পশুকে হালাল করব, কুরবানি করা এটি একটা ইবাদত, এটি একটা ইবাদত। আপনি নিজের ইবাদত নিজে করুন, যে আমি পশুটিকে হালাল করব, আমি যে কুরবানিতে পশুটা দিব এটি নিজ হস্তে আমি কুরবানি করব ইনশাআল্লাহ। এই পশুটাকে যে আপনি কুরবানি করবেন, এই কুরবানি করার জন্য আপনাকে বড় কোনো দোয়া, বড় কোনো কিছু আপনাকে জানার প্রয়োজন নেই। এখানে আপনাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে দোয়া, সেই দোয়া হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া, সেটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরেকবার আমি নিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বাক্য দিয়ে, এই দোয়া দিয়ে আপনি পশুটাকে হালাল করবেন। বাকি যে কাজ থাকলো সেটি অনেকেই বলে থাকেন যে আল্লাহুম্মা মিন্নি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, মানে আমার পক্ষ থেকে কবুল করো, বা আমিন আহলি বাইতি যে শব্দ অ্যাড করা হচ্ছে এটি হাদিস থেকে প্রমাণিত নয়। কাজে আমরা সর্বোত্তম দোয়া এদিক সেদিক না, আমার মনে নিয়ত হয়েছে যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই ছাগল বা এই গরুটিকে আমি জবাহ করছি, কুরবানি করছি, এটি মনে যে সংকল্প আপনার নিয়ত হয়ে আছে, তারপর আপনি বলছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে একটি কথা ভুলভ্রান্তি ভিতরে আমাদের আছে যে আমি কার নামে কুরবানি দেব, কার নামে, ঠিক কার নামে নয়, কোন মানুষ ব্যক্তির নাম দিয়ে কুরবানি নয়। কুরবানির নাম হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে। আপনি বলতে পারেন যে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, বা আমার আব্বার পক্ষ থেকে, এটা হচ্ছে কুরবানি। কাজেই আমরা পশুটিকে হালাল করব, নিজ হস্তে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই নয় যে অন্য কারোর মাধ্যমে কুরবানি পশু হালাল করা যাবে না, যাবে, করা যাবে। কাজেই আপনি চেষ্টা করবেন সর্বোত্তম যে আমি নিজ হস্তে আমি পশুটিকে হালাল করব। এটা করলে কি লাভ বেনিফিট হবে? আপনার আমার ভিতরে যে দুর্বলতা বা ভয়, দুর্বলতা ভয় মানে কি, যে কোনো কিছু কাটা দেখলে পর আমাকে ভয় লাগে, এইটা একটা ভয় ভীতি থাকে। কখনো মুসলিম এটা ভয় করা উচিত নয়। প্রত্যেক মুসলিম তো হতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মতো। কেন? যুদ্ধের ময়দানে তো কাটাকাটি চলবে না, আগামীতে তো যুদ্ধ আসতেই পারে। এই যে জিহাদের ময়দানে আপনি নামবেন, তাহলে তো আপনি ওই কাটাকাটি দেখে বা গুলি বর্ষণ দেখে তো আপনি ভয় পালিয়ে আসবেন। এই ভয়টাকে দূর করতে হবে কুরবানির মাধ্যমে। আপনার ভয়ভীতি যদিও থাকে, আপনি সাহস করে ময়দানে নেমে পশুটাকে হালাল করার চেষ্টা করুন, যারা আগামী দিনে ওই সমস্ত মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে, তাতে আপনি ভয় ভীতি নিয়ে যারা পিছনে না চলে আসে, বরং এগিয়ে চলে যেতে পারে। এটা আপনাকে আমার করতে হবে। এভাবে আমরা পশুটাকে হালাল করব। হালাল হলো আমাদের চামড়া ছাড়ানো, হলো যে মাংস। এই মাংস ভাগ করার জন্য যে তিনটি প্রসেস পদ্ধতি, সেটি শর্ত নয়, এবং সেটি আপনি করতে পারেন, এটা সুবিধার্থের জন্য। তবে আপনাকে করতে হবে কি ইসলামের কোনো শর্ত নয়, বা ইসলাম আপনাকে বলছে না। এতটুকুই আপনাকে ইসলামে বলছে, সূরা আল-হাজ্জে যেহেতু বলা হয়েছে যে ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। এবং দুই শ্রেণীর কথা বলা হয়েছে, যে অভাবগ্রস্ত মানুষ, যে কুরবানি দিতে পারেনি, সে তোমার দরবারে আসতে পারে না, লজ্জায় আসতে পারে না, সে ব্যক্তিকে তুমি মাংসটা পৌঁছে দাও। এক পর্যায়ে নিজে খাও, অভাব ব্যক্তি যে চাইতে পারছে না বা চায় না, তাকে তুমি পৌঁছে দাও, আর যে অভাবী মানুষ তোমার দরবারে এসেছে চাইছে, তাকে তুমি দাও। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নিজে খাবেন এবং অপর ব্যক্তিকে খাওয়াবেন। কথাটা আমার ক্লিয়ার? এই মাংস নিজে খাবেন এবং অপর ব্যক্তিকে খাওয়াবেন, এটি হচ্ছে নির্দেশ। কাজেই আমরা যে মাংস বন্টনের ক্ষেত্রে আমরা দেখব যে আমরা পশুকে হালাল করছি। আমাদের সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়, রাজ্যের সরকার থেকে, যে পশুটাকে আপনি কেমন ভাবে হালাল করবেন, কোথায় করবেন, অনেক শর্ত, অনেক লিস্ট লম্বা দেওয়া হয়। এবং আশপাশ এলাকার ওলামায়ে কেরাম অর্থাৎ ইমামগণদেরকে ডেকে কোন একজন বৈঠক নিয়ে ওই সমস্ত প্রশাসনের তরফ থেকে হোক বা নেতানেত্রীর পক্ষ থেকে হোক শেখানো হয় যে আপনারা পশুটাকে এভাবে করবেন, এভাবে করবেন, ওভাবে করবেন। এটি শিখিয়ে দেওয়া হয়। এটা মুসলিম জাতির জন্য একটা লজ্জা, ওই সমস্ত ইমামদের জন্য লজ্জা, ওই সমস্ত ওলামায়ে কেরামের জন্য লজ্জা,
যে তার ইসলামী বিধান তাকে শিখতে হতে হচ্ছে ওই সমস্ত মুসলিম ইতো শ্রেণীর মানুষের কাছে। সোজা আমার ভাষা, ইতো শ্রেণীর মানুষের যাদের কোনো ক্যারেক্টারে ঠিক নাই, যারা ইসলাম বুঝে না, জানে না, তাদের কাছ থেকে তাদেরকে শিখতে দিতে হয়। এটা আমাদের জন্য, ইমামদের জন্য লজ্জা, উলামায়ে কেরামের জন্য লজ্জা, আমার জাতির জন্য লজ্জা। কথাটা আমার হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে। কেন আমি বলছি? ইসলাম এমন কোন বিধান ছেড়ে দেয়নি যে বিধান কাউরির কাছ থেকে শিখে নিতে হবে। তার কারণ আপনাকে আমি বলছি, আমাদের প্রত্যেক মুসলিমের উচিত ছিল যে আমরা যারা কুরবানি দেব, সেই কুরবানি যে পশুটি হালাল করব, এই হালালের যে জায়গা, সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয়, এবং সেই জায়গায় যে আমি পশুটিকে হালাল করব এবং তার মাংস যে আমার ছাড়াছাড়ি কাটাকাটি হবে, সেটি আমি কেমন ইন্দ্রগুলো জায়গায় করব এবং খোলামেলা জায়গায় কেন করব? তার কারণ রাস্তা থেকে ধুলো বালিতে উড়ে যেতে পারে, আরো কিছু হতে পারে, তা আমি পারি না সেই জায়গাটাকে ঘিরে দিয়ে আমি সেই জায়গায় রিল্যাক্সের সঙ্গে আমি শান্তিময় পরিবেশ নিয়ে সেই জায়গায় আমরা মাংসগুলো কাটাকাটি করতে পারবো না, হালাল করতে পারবো না। এবং আরেকটি আমাদের জাতির জন্য লজ্জা, বিশেষ করে মুসলিমের কোন সোসাইটিতে যদি আপনি যান, তাদের পরিবেশ সবচাইতে নোংরা থাকে এবং অপরিষ্কার থাকে। কেন? এর বিধান অমুসলিমরা মেনেছে, কোন মুসলিম মানেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, বিখ্যাত সাহাবী, আপনি মিশকাতুল মাসাবির ঈমান অধ্যায় 5 নম্বর হাদিস দেখতে পারেন, আপনি সহিহ বুখারী 9 নম্বর হাদিস দেখতে পারেন, মুসলিমের আপনি 8 নম্বর হাদিস দেখতে পারেন, যে হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'ুন ওয়া শুবাতান। আল্লাহ রাসূল প্রবচন হাদিস বিশেষ অংশ বলছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের যে শাখা, সেটি 70 এর বেশি শাখা রয়েছে। তার মধ্যে ফাদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম যে বাক্য, সর্বোত্তম যে ঈমানের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ মাবুদ নেই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি, এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, এটি ঈমানের সর্বনিম্ন অঙ্গ। এই হাদিস দিয়ে আপনি কি বুঝলেন? যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, এটা কি ঈমানের অঙ্গ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার আপনি দেখছেন রাস্তায় আপনি যাচ্ছেন, কাঁটা পড়ে আছে, কোন মানুষের পায়ে কাঁটা ঢুকে যেতে পারে, এটা একটা তো কষ্ট। এই কাঁটাটাকে আপনি সরিয়ে দেন এমন কোন জায়গায়, যে জায়গায় মানুষ চলাচল করে না, হাঁটাহাঁটি করে না, যেমন চলাচল করতে গেলে কাঁটা যেন তার বিধে না যায়। আবার আপনি দেখছেন যে কোনো ইট বা পাটকাল পড়ে আছে, যেটাতে মানুষের লেগে গেলে তার ক্ষতি হতে পারে, আপনি সেটা ঘটিয়ে দেন। এতটুকু বুঝলেই শেষ নয়, আপনাকে দেখতে হবে আপনার যে বাড়ির রাস্তা, আপনার বাড়ি থেকে বের হলে যে রাস্তা হতে পারে ডান বাম, এই দিক যে বাড়ি ঘর রয়েছে, একটা রাস্তার উপরে যে এপার ওপারে যে বাড়ি ঘর রয়েছে, প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ বাড়ির সামনে দেখতে হবে। আমি যে বাড়ি থেকে ঝাঁটা দিয়ে যে আমি আবর্জনাগুলোকে আমি আমার বাড়ির গেটে বা রাস্তায় যে ফেলে দিচ্ছি, এই যে রাস্তায় ফেলে দেওয়া, আপনি ফেলে দিচ্ছেন নোংরাগুলোকে, হতে পারে বাচ্চা ছেলের কোনো পায়খানা বা আরো কোনো দুর্গন্ধ জিনিসটা আপনি রাস্তায় ফেলে দিলেন, আপনি ড্রেনে ফেলে দিলেন, এই যে আপনি ফেলে দিলেন, এই রাস্তা দিয়ে যে ব্যক্তিরা যাবে, এটা কষ্ট পাবে, একটা দুর্গন্ধ হবে, এটা তো কত দুর্গন্ধ। আবার আপনি যে পশুটাকে হালাল করে কুরবানি দিচ্ছেন, তার যে যার অবশিষ্ট যে আবর্জনাগুলো, সেগুলোকে যে আপনি ফেলে সে জায়গায় রেখে দিলেন বা খামখেয়ালিভাবে মানে পরিষ্কার করলেন, যেটা এখনো অপরিষ্কার থেকে গেল, এই যে জিনিস, এগুলো ঢাকাতে রক্ত যদি থেকে যায় বা তার মুড়ির যে আবর্জনা সেগুলো যদি থেকে যায়, তাহলে এগুলো তো এক দুদিন পরে তো দুর্গন্ধ ছুটবে, আর এই দুর্গন্ধ ছড়ানোর জন্য মানুষ তো কষ্ট পাবে। আর এই কষ্ট দেওয়া থেকে বিরত রাখার কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা না সেভাবে পশুটাকে হালাল করে সেভাবে আমরা কাজ করলাম, না সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম, যার জন্য এই সমস্ত আলেম ওলামা তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে শেখানো হচ্ছে যে আপনারা যত্র এটা করবেন না, এটা করবেন না, ওটা করবেন না, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারলেন না? আবার মাংস বিতরণের সময় আপনাকে শর্ত দেওয়া হয়েছে, মাংস বিতরণ করলে শক্ত কালো প্যাকেট ব্যবহার করতে হবে, মজবুত প্যাকেট ব্যবহার করতে হবে। আবার আপনাকে বলা হয়েছে যে বাড়ির যে বড় মানুষ তাদেরকে নিয়ে করাতে হবে। এটা তাদের কাছ থেকে আমরা শিখবো কেন? এটা তো ইসলাম আপনাকে শিখিয়েছে, ইসলাম তো উত্তম জিনিস আপনাকে শিখিয়েছে। আপনি কেন বাড়ির সেই বাচ্চা নাবালক সন্তানের হাত দিয়ে কেন আপনি মাংস কাটাবেন? যে রাস্তা দিয়ে গেলে ঠিক মতো চলতে গেলে তার অঘটন ঘটতে পারে, তার অ্যাক্সিডেন্ট হতে পারে, ইত্যাদি, যেটা হচ্ছে। এবার পত্রিকা আপনি পরের দিন পেয়ে যাবেন, কুরবানি দিতে যা করছে পেয়ে যাচ্ছি আমরা। কাজে আমরা সেটা কেন করবো? আমরা নিজ হস্তে প্রয়োজনে আমরা বাড়ির যারা বড়, আমরা এই সমস্ত দায়িত্বটা পালন করবো। এই দায়িত্ব পালনে আমাদের অবহেলার কারণে
এই সমস্ত দুর্বলতা থাকার কারণে তারা ডেকে ঢুকে আপনাকে আমাকে বিধানগুলো শিখাচ্ছে। আরেকটি কথা আমাদের স্মরণ রাখবেন, আপনাকে আরো নোটিশ দেওয়া হয়েছে যেটা ইসলামের ঘোর বিরোধী। আজকে তাদের স্লোগান রয়েছে যে কুরবানি এটা দেওয়া তো ওয়াজিব বা ফরজ নয়, যে কুরবানি তাদেরকে দিতে হবে, এটা তো না দিতে পারে তারা। এটা সরকারের তরফ থেকে আপনাকে ফতোয়া জারি করা হয়েছে। যদিও দিতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি গুণে গুণান্বিত পশুকে হালাল করার কথা বলেছেন, তার উল্টোটা আপনাকে হুকুম দেওয়া হচ্ছে। উল্টো এই বিধান তারা দিয়েছে। আপনি মনে করছেন যে মারা সাহেব বকে কি ইমাম আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বকছেন, এই বকে তো কোনো লাভ হবে না, এটা তো জায়েজ হয়নি। মাথায় রাখবেন, আজকে কথা বলেছে, আজকে এই সিজন আপনাকে কথা বলেছে, আগামী সিজন আপনাকে বলা হবে যে তোমরা তোমাদের গ্রাম থেকে 2টি পশু করো। এটা আগামী দিনে বলা হবে, প্রস্তুত থাকেন। আবার কিছুদিন পর পরে বলা হবে যদিও দিতে হয় ওই সমস্ত পশু দাও, না হলে তোমরা বন্ধ করো। এটা 2 থেকে 3-4 বছরের মাথায় আপনি দেখবেন যে আপনার হাতে টিকিট ধরিয়েছে। আপনি স্বাধীনভাবে বাড়িতে মুরগি হাঁস সেটাকেও জবে করতে আপনি ভয় পাবেন। ওই কুরবানি দেওয়া তো দূরের কথা, এই সমস্ত বিধান এক এক করে আমাদের পার্সোনালি যে ল, আমাদের যে আইন, সব জায়গায় তারা হস্তক্ষেপ করতে চেয়েছে বা করছে। এর জন্য সতর্ক থাকতে হবে। এই কথা আপনাকে বললে তো আপনি অনেক কিছু ভাবনা করে আছে যে ইমাম সাহেব কথা কেন বলছে, এই কথা আমি বলবো না, আপনি বলবেন। আপনি বললে কেন আপনি জাতির সামনে বলেন না? এ ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। সরকার যে কোনো আইন তারা পদক্ষেপ নেবে, এটা তো সংবিধান বিরোধী আইন তারা করেছে। সংবিধান তো এটা নেই। তারা সংবিধানকে পায়ে পড়িয়ে দিয়ে তাদের নিজ পথটাকে তুলে নিয়ে অন্য কিছু তারা প্রতিষ্ঠিত করতে চাইছে। এটা আমরা কখনো হতে দেব না। আমরা চেষ্টা করব নিজেদের ঈমান আমলের বলে বলিয়ান হয়ে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে দুআ চেয়ে আমরা আমাদের যেটি বিধান সেটিকে আমরা টিকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা তো না, আমরা তো নামাজ পড়ি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে রাখলাম, আর কুরবানি দিলেও তাতে আমাদের দুর্বলতা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম তো আমরা নিজেই মানি না, তা আল্লাহর কাছে দুআ চেয়ে কি হবে? আপনি ক্যালকুলেশন করলে প্রতিবেশীর মধ্যে যে সমস্ত দুর্বলতা আমরা দেখতে পাই, নামাজের সংখ্যা যদি দেখতে পাই 100% মানুষ বসবাস করলে আমার তো মনে হয় 98% মানুষই তো বেনামাজি। 98% মানুষই তো ইসলাম বহির্ভূত তারা কর্ম করে থাকে, ইসলাম কেমন না, ইসলাম মোতাবেক চলে না। আর 2% মানুষ কি হবে? আল্লাহ তো এমনি তো উল্টাবে না, উল্টিয়ে দিবে আমাদের দোষের কারণে। কাজেই এ ব্যাপারেও সচ্চার হতে হবে। দৃঢ়তার সঙ্গে ঈমান আমল দুটাকে করে পুলিশ দিয়ে আন্তরিকতার সঙ্গে সমস্ত ইবাদত বান্দেগী আমাদের সকলের হওয়া চাই। তবে রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে, যেমনটি সাহায্য সাহাবে کرام আজমাইনরা পেয়েছিলেন। সেই আমি সাহায্য দিতে চাই। রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে আল্লাহর ভীতি ভয়ভীতি নিয়ে ইবাদত বান্দেগী আমাদের সকলকে করতে হবে। তাই আমি যেটা বলতে চাইলাম, ঈদগাহ ময়দানের জন্য যে আমাদের করণীয়, বাড়ি থেকে যাওয়া এবং পশুকে হালাল করা, পশুর মাংস সেভাবে বিতরণ করা, এবার যে পশুকে চামড়া আমরা নির্দিষ্ট জায়গায় সেটা রাখি এবং আমরা সে টাকা নিয়ে নির্দিষ্ট খাতে আমরা ব্যয় করি, আমরা করে থাকি। কাজে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কুরবানি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ভয় ভীতি নিয়ে সকলকে যেন কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ তাআলা, তুমি আমাদের সকলকে তোমার ইবাদত বান্দেগীর জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমাদের তুমি কবুল করে নাও। আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যাদের ঈমানের দুর্বলতা রয়েছে, হে আল্লাহ তাআলা ঈমানে তুমি দৃঢ়তা দাও করুন। আমিন। হে আল্লাহ তাআলা, তুমি আমাদের সকলকে যতদিন পৃথিবীর বুকে রাখবে তোমার সন্তুষ্টি, তোমাকে রাজি, তোমার ভয়ভীতি নিয়ে দুনিয়াদারি করার তুমি তৌফিক দাও করুন। আমিন। হে আল্লাহ তাআলা, যখনই তুমি আমাদের সকলের মৃত্যু দিবে, তুমি ঈমান হারাতে মৃত্যুবরণ করার তৌফিক দিও এবং তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করে যেন মৃত্যুবরণ করার তৌফিক পেয়ে তৌফিক দাও করুন। আমিন।